হাই গাইস, আসসালামু আলাইকুম। চড়ুই পাখি পেয়েছি আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ভোর রাতে উঠেছিলাম, আজকে তো প্রথম রোজা। এখন রাত প্রায় 2টো বাজে। আমি ফ্রেশ হয়ে চিয়া সিড খেয়েছিলাম, তারপরে আমার জন্য ডিম সিদ্ধ করছি। আমি ভোর রাতে ভাত খাবো না, ডায়েট কন্ট্রোল করবো, সেই জন্য আর কি আমার জন্য ওটস রান্না করবো। সেই জন্য গরুর দুধ দিয়ে দিলাম পানিতে। দুধে বরফ আসলে তারপরে চিয়া সিড দিয়ে দেবো। এই তো দুধে বরফ চলে এসেছে। এখন পরিমাণ মতন 2 টেবিল চামচ চিয়া সিড দিয়ে দিচ্ছি। চিয়া সিড দিয়ে কিছু নাড়াচাড়া দিয়ে রেখে দেবো। এখন একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই তো আমার ওটস রান্না শেষ। কড়াতে পানি দিয়ে রাখলাম, পরে এসে ধুয়ে নেব। ডিম সেদ্ধ করাও হয়ে গেছে আমার। এখন ডিমের খোসা ছিঁড়ে নেব। তার আগে ডিমটা একটু ঠান্ডা করার জন্য পানি দিয়ে দিচ্ছিলাম। এখন আমি ডিমটা ছিঁড়ে নিচ্ছি। ডিম ছিঁড়া শেষ। এখন আমি আমার রুমে চলে আসছি। এখানে ওটসটা একটু ঠান্ডা হতে দিলাম। তারপর আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। পড়া শেষ করে আমি রান্না ঘরে চলে এসেছি। আবার রাত্রের জন্য রান্না করে রেখেছিলাম, সেইগুলো গরম করে নেব। পাশে ডাল বুট ভিজিয়ে রেখেছিলাম। এই তো আমার তরকারি হয়ে গেছে। এখন দুধ বসিয়ে দেব। দুধটা একটু গরম হয়ে আসা পর্যন্ত চুলাতে রাখবো। তরকারি নিয়ে যাচ্ছি টেবিলে। আজকে পোয়া মাছ ভুনা করেছিলাম আর রুই মাছ দিয়ে কলাতে রান্না করেছিলাম। পাশে আবার ভাত বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। তারপরে নামিয়ে রেখেছি, সবাই আসে তারপর খাবে। তারপরে টুকটাক কাজ করে রুমে চলে এসেছি, ঘুমিয়ে পড়েছিলাম। সকাল 8টা থেকে ঘুম থেকে উঠে বিছানা গোছাচ্ছি। রাত্রে তো 2টার দিকে উঠেছিলাম, তারপরে সকাল 6টার দিক দিয়ে ঘুমিয়েছিলাম। তারপরে এখন আবার 8টার দিকে উঠলাম। বিছানা গোছানো শেষ হলে সংসারের আরও নানা কাজ আছে, সেগুলো করে নেব, সেজন্য তাড়াতাড়ি করছি। এই তো আমার বিছানা গোছানো শেষ। এখন আমি পুষ্কুনিতে চলে এসেছি। কালকের কিছু থাল বাসন ছিল, রাত্রে রান্না করেছে, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি একে একে। এই তো একে একে আমার থাল বাসন ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটু রোদে দিয়ে দিচ্ছি, ভালো মতো শুকিয়ে তারপরে নিয়ে যাব। তারপরে আমি রাত্রে যে তরকারি বাকি ছিল সেগুলো এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা, আর কিছু তরকারি গরম করে নিচ্ছি। বাসায় বাচ্চারা আছে, তাদের জন্য দুধ ছিল একটু, সেগুলো গরম করে এখন রেখে দিব। সব কিছু এই তো আমার তরকারি আনাজ গরম করা শেষ, রেখে দিয়েছিলাম। তার বাসন কিছু জমে গেছিলো, সেগুলো আবার ধুয়ে নিচ্ছি। আজকে আপনাদের সাথে সব পণ্য একটু জেড দেখালাম যে সংসারে আমি কী করি। তারপরও সংসারে বাকি অনেক কাজ ছিল, সেগুলো আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। যেতটুকু পেরেছি সেতটুকুই দেখাচ্ছিলাম। এই তো আমার থাল বাসন ধোয়া শেষ। তারপর একটু কাজ করে কোরআন শরীফ পড়তে বসেছিলাম। কোরআন শরীফ পড়া শেষ হলে সংসারে আরও অনেক কাজ আছে, সেইগুলো করতে হবে। তো কোরআন শরীফ পড়া শেষ হলে আমি দুপুর 1টা 30-এর দিকে ইফতারের আয়োজন করছিলাম। এখানে বেগুন কুটে রেখেছিলাম। বেগুনেতে সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো
মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছিলাম। কাজ কি একটু আগে রাখছি যেন পরবর্তীতে তাড়াহুড়া না করতে হয়। এখন আমি পেঁয়াজও বানাবো, সেই জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম, সামান্য একটু লবণ দিয়েছি, একটু বেকিং সোডা দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিলাম। এগুলো দিয়ে ভালো করে মেখে নিব। একটু মাখানো হয়ে গেলে এখন ভিজিয়ে রাখা আগের রাত্রের ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো বেসনের দিয়ে দিলাম। বেসন না দিলে আর কি ভালো দেখায় না, খেতেও মজা লাগে না, সেই জন্য বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আমার বেসন দিয়ে ভালো করে মাখানো শেষ। এখন আমি শেপ করে নিচ্ছিলাম যেন গোল গোল করে, কিন্তু একে একে আমি এখন সবগুলো বানিয়ে ফেলবো। আমার ডালের চপ বানানো হয়ে গেছে। এখন আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো নামিয়ে ছিলে নিয়েছি। তারপরে একটা গ্যালাস দিয়ে স্টিলের ডলে নিচ্ছিলাম। ডলানো হয়ে গেলে পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনে কুচি দিয়ে দিলাম, সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম, লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। কিন্তু মাখানো শেষ হলে পেঁয়াজগুলো যেভাবে করেছিলাম এখন আলু চপের এগুলো ওইভাবে করে নিচ্ছি। পরবর্তীতে বেসন দিয়ে ভেজে নিব। এখন বেসন গোলাবো, সেই জন্য 2 কাপ বেসন দিয়ে দিলাম পরিমাপ মতো। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো বেকিং সোডা দিলাম, একটু মরিচের গুঁড়ো দিলাম, তারপরে ভালো করে একটু মেখে নিচ্ছি। শুকনো মাখানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে নিচ্ছি। এখন বেশি ঘনও না বা বেশি পাতলাও না, একটা ডো বানিয়ে নিব। এই তো আমার পায়ে কাজ শেষ। আমার সব কাজ এখন রেডি। এখন কিছুক্ষণ পরে রান্না করতে চলে আসবো। জোহরের নামাজ পড়ে তারপর বুট চলে দিয়েছিলাম চুলাতে। এখন এই বুটগুলো হয়ে গেছে সিদ্ধ। বুট সিদ্ধ হয়ে যাওয়ার পর রান্না করব, সেই জন্য বুটগুলো এখন নামিয়ে নিব। এই তো বুট নামিয়ে নিচ্ছি। নামানো শেষ হয়ে দুধ গরম করতে দিলাম। দুধ গরম হয়ে আসলে রান্না করব, সেই জন্য পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে আসলে হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছিলাম। এখন মাছের মাথাগুলো দিয়েছি। এখানে পাঙ্গাস মাছের মাথা ছিল, পাশে রুই মাছের মাথাও ছিল। এগুলো দিয়ে একটু ভেঙে ছিঁড়ে নিচ্ছি। শাক দিয়ে রান্না করব। তো আগে পরিষ্কার করে শাক রেখে দিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। শাকগুলো একটু কষে আসলে পর্যন্ত ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আবার রেখেছিলাম। আমি অন্য কাজে চলে গেছিলাম, সেখান থেকে রান্না করা শেষ হয়ে গেছে। এখন বুট চড়িয়ে দিয়েছিলাম, সেজন্য পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রাখবো। বুটগুলো ঢেলে দিলাম। পাশে মানুষ ছিল, সেজন্য ভিডিও করতে পারছিলাম না সুন্দর করে, সেজন্য ফোন কাঁপছিল বারবার, কেউ দেখে ফেলে, সেই জন্য আর কি ভয় পাচ্ছিলাম। এই তো আমার বুটও পানি দিয়ে দিলাম। পুরোটা ভিডিও করতে পারিনি, তার জন্য সরি।
আমার বুট রান্না করা শেষ হয়ে গেলে এখন আমি কিছু বেগুন ভেজে নিয়েছি। আপনাদেরকে দেখালাম তো ফার্স্টে কীভাবে কী করেছি, সেগুলো এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নিলাম। আমার আস্তে আস্তে রান্নাবান্না শেষ। এখন এগুলো রান্না করা হলে মানে ভাজা করা হলে পরে ভাত চলে দেব। এখানে আসরের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে যাব, সেজন্য তাড়াতাড়ি করছিলাম, সেই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। আমার পেঁয়াজও ভাজা শেষ হয়ে গেছে, এখন আলুর চপ ভাজবো। সে আলুর চপও ভাজা শেষ প্রায়। কিছু থাল বাসন জমেছিল, এখন এইগুলো নিয়ে ধুয়ে আসলাম। ধোয়াতে শেষ করে আমি এখন ইফতারের আয়োজন করার জন্য ঘরে চলে যাচ্ছি। একদম ফল টল কেটে রেখেছিলাম, শরবত বানিয়েছি, জিলাপি। আজকে বেশি কিছু আয়োজন করিনি, মানুষ বেশি ছিল না সেই জন্য আর কি। তারপর অনেক কিছুই হয়ে গেছে। ইফতারে খাওয়ার পর আমরা পুষ্করণী ঘাটে চলে গেছিলাম, থাল বাসন জমেছিল, সেগুলো ধুচ্ছি। সাথে আমার শাশুড়ি ছিল, একলা পুষ্করণী ঘাটটা ভয় পাচ্ছিলাম, সেজন্য নিয়ে আসছে, ছিল আমার পাশে। থাল বাসন ধোয়া শেষ হয়ে আমি এখন রুমে চলে যাব। আজকে তোমাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবে। চা খেতে খেতে তোমাদের কাছে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।